ভাই ভিডিও আমি বেশি লম্বা করতে চাই না, আবার লম্বা হয়ে যায় ভাই, কি করবো কোন। এখন আপনাদের উপকারের জন্যই তো আমরা এত বক বক করি আর কি। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার্সরা, নেক ব্যান্ড লাভার যারা আছেন আপনাদের মধ্যে দারুণ একটা সুখবর দিতে চাই আজকের ভিডিওতে। আসে এটা হচ্ছে অনেক দিন পরে মানে একদম মনের মতো একটা নেক ব্যান্ড আমরা পেয়ে গিয়েছি ভাই। মার্কেটে আমাদের দেশে একটু ঘোরাঘুরি করলে যেটা দেখা যায়, 2-3টা ব্র্যান্ড আছে যারা একটু রাজত্ব করে আর কি নেক ব্যান্ডের এই বাজারটা, কম দামে বিশেষ করে। এর মধ্যে রয়েছে রিয়েলমি, ওয়ানপ্লাস, বাট এই রাজত্বে হানা দেওয়ার জন্য কিন্তু চলে এসেছে সিএমএ বাই নাথিং। নাথিং ব্র্যান্ডটা কিন্তু আমাদের দেশে সহ পৃথিবীর বিভিন্ন দেশে অল্প সময়ে বেশ ভালোই পপুলারিটি পেয়েছে। আর এই সিএমএফ হচ্ছে নাথিংয়েরই একটা মানে সাব ব্র্যান্ড, যেটা ভ্যালু ফর মানি অফার করে আর কি। মানে কম দামে তারা চেষ্টা করে একটু ডিফারেন্ট কিছু দেওয়ার জন্য। এই কারণে তারা ডিফারেন্ট ডিজাইন দেয়, দামও অনেক কম রাখে। এর ফলে কিন্তু খুবই দ্রুত পপুলার হয়ে যাচ্ছে আমাদের দেশও তাই। এবং সিএমএফ এর মাঝখানে আমরা একটা ওয়াচ রিভিউ করেছিলাম ভাই, অস্থির ছিল সেই ওয়াচটা। আমি বলবো যে বেশ একটা রেভলিউশনারি অফার নিয়ে এসেছিল। পাশাপাশি তারা বেশ কিছু টিডব্লিউএসও মার্কেটে নিয়ে চলে এসেছে এবং তার সাথে এনেছে দারুণ একটা নেক ব্যান্ড। এবং এটা কিন্তু সিএমএফ এর প্রথম নেক ব্যান্ড। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে প্রথম প্রোডাক্টেই সিএমএফ যে চমক দেখিয়েছে, দিস ইজ অ্যামেজিং। অলরাইট, নেক ব্যান্ড মূলত কাদের জন্য এটা নিয়ে একটু টুকিটাকি ইনফরমেশন দেই। যেমন টিডব্লিউএস তো এখন সেই আকারে পপুলার, মানে ফোন আছে টিডব্লিউএস না এমন মানুষ খুবই কম আছে এই মুহূর্তে। কিন্তু টিডব্লিউএস নিয়ে কিন্তু একটা ভয় কাজ করে সবসময়, যে কখন জানি কান থেকে খুলে পড়ে যায়। এটা একটা সমস্যা। আর একটা সমস্যা হচ্ছে যে ব্লুটুথ কলিং এর ক্ষেত্রে টিডব্লিউএস কিন্তু খুব একটা ভালো সুবিধা দেয় না। কারণ টিডব্লিউএস আপনি কানে এইভাবে পরে রাখেন, মাইক্রোফোন আসলে ঠিকঠাক মতো কাজ করে না। অনেক দামি দামি টিডব্লিউএস আমরা ব্যবহার করে দেখেছি। নেক ব্যান্ড হচ্ছে এই সমস্যার চমৎকার একটা সমাধান, দুই সমস্যারই। প্রথমত, এটা হারিয়ে যাওয়ার কোনো ভয় নাই। আপনি যখন তখন যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে আপনি এগুলো পরে থাকবেন, কোনো প্যারা নেই। আমার তো মাঝে মাঝে ভাই বাসে যখন শুয়ে থাকি হেলান দিয়ে, বিশেষ করে রাতের জার্নিগুলোতে, ঘুম থেকে উঠে দেখি যে টিডব্লিউএস এক কানে আছে আর এক কানে নাই, কি একটা বিপদ। এটা একটা সমস্যা গেল সমাধান। আর হলো কল কোয়ালিটি। খেয়াল করে দেখেন, আপনি যখন নেক ব্যান্ড কানে পড়েছেন তখন মাইক্রোফোনটা কিন্তু একদম আপনার মুখের ঠিক কাছাকাছি রয়েছে। সুতরাং কল কোয়ালিটি কিন্তু এক্সিলেন্ট পাওয়া যায় টিডব্লিউএস এর তুলনায়। এই কারণে নেক ব্যান্ডগুলো ধীরে ধীরে কিন্তু অনেক পপুলার হচ্ছে। এখন পপুলার হলে কি হবে ভাই, দাম তো কমে না। আর মার্কেটে কম দামে ভালো অপশন কিন্তু খুবই কম, হাতে গোনা কয়েকটা। তার মধ্যে যুক্ত হলো নতুন পালক সিএমএফ নেক ব্যান্ড প্রো। ভিডিও শুরুতেই ধন্যবাদ দিতে চাই আমাদের আজকের স্পন্সর গিয়ার পিকারকে। মূলত তারাই এই রিভিউ ইউনিটটা আমাদের স্টুডিওতে পাঠিয়েছে এবং এই মুহূর্তে এই নেক ব্যান্ডটা তাদের কাছে পাওয়া যাচ্ছে 7 দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ 3190 টাকায়। গিয়ার পিকার আমাদের বেশ পুরাতন একটা চ্যানেল পার্টনার এবং অনেক দিন আগে থেকেই তাদের সঙ্গে আমরা কাজ করছি। তারা অনলাইনে অল্প সময়ে বেশ ভালোই জনপ্রিয় হয়েছে এবং আমরা আসলে রিকমেন্ড করতে পারি এই সেলারকে, কারণ তারা কম দামে বেশ ভালো ভালো প্রোডাক্ট বিক্রি করে। সারা বাংলাদেশে তাদের হোম ডেলিভারি সিস্টেম রয়েছে। নেক ব্যান্ড ছাড়াও আপনার যদি বিভিন্ন রকম গ্যাজেট প্রয়োজন হয়, ঘুরে আসতে পারেন gearpicker.com.bd থেকে। এটা ডিজাইন নিয়ে আসলে তেমন কোনো কথা আমার বলা নাই, তবে মার্কেটে যতগুলো নেক ব্যান্ড আছে তার মধ্যে এটা কিন্তু মানে কি বলবো, একটা ইউনিকনেস ধরে রেখেছে, কারণ এটা খুবই স্লিক এবং খুবই প্রিমিয়াম লাগে দেখতে। ডিজাইন নিয়ে আর একটা ইনফরমেশন দেই, 2024 সালে কিন্তু রেড ডট অ্যাওয়ার্ড পেয়েছিল এই মডেলটা। এতে মাত্র একটা বাটন রয়েছে কন্ট্রোলিং এর জন্য, যেটা নিয়ে পরে আলাপ করব। রয়েছে একটা এলইডি ইন্ডিকেটর, টাইপ সি পোর্ট চার্জ দেওয়ার জন্য, আর পেয়ারিং এর জন্য একটা ডেডিকেটেড বাটন। নেকব্যান্ডটার ওজন মাত্র 30 গ্রাম, মানে এটা আপনি সারাদিন গলায় ঝুলিয়ে রাখলেও আপনি মাঝে মাঝে ভুলেই যাবেন। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কম দামি এই নেকব্যান্ডটিতে রয়েছে IP55 এর রেটিং। মানে যারা একটু বাইরে ওয়ার্কআউট করেন, মাঝে মাঝে একটু ঘেমে যান, তারা আসলে এইটা নিয়ে একটু নিশ্চিন্তেই থাকতে পারবেন, কারণ এরকম পরিস্থিতিতে এটা নষ্ট হওয়ার সম্ভাবনা কম। বাটগুলো ম্যাগনেটিক, গান শোনা শেষ হয়ে গেলে একটার সঙ্গে আরেকটা আপনি লাগিয়ে রাখতে পারবেন। তবে এই নেকব্যান্ডে কিন্তু ব্যাটারি স্ট্যাটাস দেখার কোনো ভাই মাধ্যম নাই, আপনি বুঝতে পারবেন না এতে কতটুকু চার্জ অবশিষ্ট আছে। আপনাকে অ্যাপ ব্যবহার করতে হবে। ফিটিং খুবই চমৎকার, আপনার কানে খুব ভালোভাবে ফিট হয়ে যাবে। এক্সট্রা এয়ার টিপসও দেওয়া রয়েছে বক্সের মধ্যে। আপনার কানের সাইজ অনুযায়ী আপনি এয়ার টিপসগুলো ট্রাই করে দেখতে পারেন। এতে রয়েছে গুগল ফার্স্ট পেয়ারের সুবিধা, এর ফলে খুবই দ্রুত আপনার ফোনের সঙ্গে কানেক্ট হবে। আর এতে ব্যবহার করা হয়েছে ব্লুটুথ 5.3, যেটা আসলে আমার কাছে মনে হয়েছে যে 5.4 অন্তত হলে ভালো হতো, কারণ 5.4-এ ল্যাটেন্সি অনেক কম। ডুয়াল ডিভাইস কানেক্টিভিটি রয়েছে, একই সঙ্গে আপনি 2টা ডিভাইসের সঙ্গে একে কানেক্ট করতে পারবেন। ব্লুটুথের রেঞ্জ নিয়ে কোনো কমপ্লেন নাই, মোটামুটি 5 থেকে 10 মিটার পর্যন্ত খুব ভালোভাবে কানেকশন এস্টাবলিশ করতে পারে। তবে একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, আর এই নেকব্যান্ডে কিন্তু নাই কোনো হাই রেস সাপোর্ট। মানে আপনি যদি ভাই এফএলএসি গান শুনতে চান হাই কোয়ালিটিতে,
এতে ভালো একটা প্লেয়ার দিয়ে আপনার সেই আশা পূরণ হবে না, কারণ এসবিসি এবং এএসি শেষ ভরসা। তবে আমরা ম্যাক্সিমাম সময় তো আসলে MP3 গানগুলো শুনি, ওইটা আসলে ওই হাই রেস থাকলেও যা, না থাকলেও তাই। সো ওইটা যারা প্রফেশনাল অডিও লিসেনার তাদের জন্য একটু ডিল ব্রেকিং হইতে পারে, আদার দেন দ্যাট দিস ইজ ফাইন। আচ্ছা, ইদানিং আমরা ব্লুটুথ হেডফোনগুলো আসলে খুব ভালোভাবে ইনডেপথ রিভিউ দেওয়ার চেষ্টা করতেছি, কোন চিপসেট ব্যবহার করা হয়েছে এবং ওই চিপসেটের সুবিধা কি অসুবিধা কি। বাট কোনো একটা কারণে দেখলাম এইটার চিপসেট কি ইউজ হয়েছে কোথাও নাই ভাই, মানে ওয়েবসাইট ঘাটাঘাটি করে কোথাও পাইলাম না। পাইলে একটু ধরা যাইতো আর কি জিনিসটা, যে এটা কেমন ধরনের চিপসেট। তবে আমরা বেশ কয়েকদিন ধরে এই নেকব্যান্ডটা ইউজ করতেছি, আমরা আসলে মেজর কোনো ইস্যু পাই নাই, মনে হচ্ছে ভালো একটা চিপসেটই তারা ইউজ করছে। তো চলেন কিছু টেস্ট ফেস্ট হয়ে যাক, কথাবার্তা তো অনেক হয়েছে। প্রথমে আমরা ল্যাটেন্সি টেস্ট করব। তো চলুন আমরা একটু ল্যাটেন্সি টেস্ট করে দেখে আসি CMF নেকব্যান্ডস প্রো এর, এবং আমরা এই গান সিমুলেটর দিয়ে ল্যাটেন্সি দেখব। প্রথমে হেডফোনটাকে কানেক্ট না করে আমরা একটু দেখতে চাই। শুনতেই পাচ্ছেন যে এটা সাথে সাথে কিন্তু হচ্ছে। এইবার আমরা নেকব্যান্ডটাকে ফোনের সাথে কানেক্ট করব, এরপরে দেখব যে সাউন্ডের কি অবস্থা। সো আমরা ব্লুটুথ হেডফোনটা কানেক্ট করে ফেলেছি, এবার চলুন দেখে আসি ল্যাটেন্সির কি অবস্থা। আমার কাছে মোটামুটি লাগলো ভাই, খুব একটা সুবিধার মনে হয় না। আপনাদের কাছে কেমন লাগলো একটু কমেন্টে লিখে দিন। এই নেকব্যান্ডে নাকি 5টা মাইক আছে ভাই, এবং আছে ENC মানে এনভায়রনমেন্টাল নয়েজ ক্যান্সেলেশন, আরো আছে ক্লিয়ার ভয়েস টেকনোলজি। সো এটা টেস্ট করার জন্য তো আমাদের একটু কল কোয়ালিটিটাও দেখতে হবে। এই মুহূর্তে যে আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন সেটা সরাসরি এই হেডফোন থেকে রেকর্ড করা। আশা করছি একটা আইডিয়া আপনারা পেয়ে গিয়েছেন। কল কোয়ালিটিতে শুনলেন, এবার সাউন্ড কোয়ালিটি কেমন সেটা শুনতে হবে না? এটা নিয়ে মূলত আমরা গবেষণা করছি। একটা হেডফোনের আসলে সাউন্ড কোয়ালিটিটাই আসল, তারপরে বাদ বাকি অন্য কথা পরে আর কি। সাউন্ড কোয়ালিটিতে আমরা আসলে রীতিমতো সারপ্রাইজড হয়ে গিয়েছি। এই দামের একটা নেকব্যান্ডের কাছ থেকে এইরকম সাউন্ড কোয়ালিটি আমরা আসলে সিরিয়াসলি প্রত্যাশা করি নাই। এই হেডফোনের প্রথম যে জিনিসটা আপনার নজরে না কানে আসবে সেটা হচ্ছে এইটার ক্ল্যারিটি। ক্রিস্পি টাইপের ক্ল্যারিটি পাবেন, সেই সঙ্গে এর ট্রেবল এবং বেস খুব চমৎকার ভাবে আপনি ফিল করতে পারবেন। সাউন্ড স্টেজ নিয়ে তেমন কোনো কমপ্লেন নাই। স্টেরিও ইমেজিংও চমৎকার ভাবে ধরে রাখতে পারারই কথা, কারণ এতে ব্যবহার করা হয়েছে 13.6 মিলিমিটারের ড্রাইভার। এবং CMF দাবি করছে এই যে 13.6 মিলিমিটারের ড্রাইভার এগুলা কিন্তু টাইটানিয়াম প্লেটেড ডায়াফ্রাম ব্যবহার করছে। ব্যাপারটা আসলে একটু শুরুতে অবিশ্বাস্যই লাগছিল আমার কাছে, কারণ তাইলে তো দাম এত কম হওয়ার কথা ছিল না। যাই হোক, তারা সম্ভবত বাজার ধরার জন্যই এরকম ভালো ভালো ফিচার দিচ্ছে আর কি, এবং আমরা আসলে তার প্রমাণও পেয়েছি। আরো যে জিনিসটা আপনার ভালো লাগবে সেটা হলো এর লাউডনেস। নর্মালি আমি 40% বা 50% ভলিউম দিয়ে গান শুনি, বাট এখানে 30% দিলেই কিন্তু 40% এর মতো কাজ হচ্ছিল, যেটাকে আমরা এয়ার ফিলিং সাউন্ড বলতে পারি। যদিও এটার সাউন্ড সিগনেচার সেই ঘুরে ফিরে ভি শেপের, বাট ভি শেপ হলেও এ খুব সুন্দরভাবে ওই লেয়ারিং গুলা সেপারেট করতে পেরেছে। বিশেষ করে এর সাব বেজে আপনি প্রচুর পাওয়ার পাবেন। ডিপ বেজ বলতে আমরা যেটা বুঝি লো ফ্রিকোয়েন্সি সাউন্ড গুলা খুবই এনজয়েবল ছিল। এর বেজে পাঞ্চ ছিল, রাম্বলিং পাবেন না, তবে থাম্পিং ইফেক্ট গুলো আপনি পাবেন, যেটা যথেষ্ট ভালো কোয়ালিটির বলে আমাদের কাছে মনে হয়েছে। এই প্রসঙ্গে এসে CMF এর অ্যাপের কথা আমার বলতে ইচ্ছে করতেছে। অ্যাপটার নাম হচ্ছে নাথিং এক্স। মানে এক্স কেন ভাই আমি ঠিক বুঝতেছি না। যাই হোক, অ্যাপটা ভাই একেবারে সিম্পল, যদিও কিছু লিমিটেশন আছে। এই অ্যাপের ফাংশনগুলো স্ট্রেট ফরওয়ার্ড। এখান থেকে আপনি গেস্টার কাস্টমাইজেশন করতে পারবেন। আলট্রা বেজ নামক একটা ফিচার পাবেন, এটা অন করে দিলে বেজের কোয়ালিটি আরো ভালো হয়। কিছু প্রিসেট আছে এগুলো যে খুব ভালো কাজ করে সেটা আমি জোর দিয়ে বলতে পারছি না। এখানে আরেকটা ফ্ল আছে এই অ্যাপের, আর সেটা হচ্ছে ইকুয়ালাইজার মাত্র 3 ব্যান্ডের। মানে তারা জিনিসটাকে একটু সহজ করার চেষ্টা করেছে। সহজ করতে গিয়ে না তারা বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যান্ড বাদ দিয়েছে এখানে। নর্মালি অন্যান্য অ্যাপগুলোতে দেখেছি 5 ব্যান্ডের ইকুয়ালাইজার থাকে। এনিওয়ে নর্মাল ইউজারদের জন্য এই জিনিসটা খুব বেশি ঝামেলা হবে বলে আমার কাছে মনে হয় নাই। তবে কিছু কিছু গানে এর ট্রেবেলটা আমার কাছে একটু অতিরিক্ত শার্প মনে হয়েছে, যেটা অবশ্য কাস্টমাইজ করে আপনি চাইলে নিজের মন মতো করে নিতে পারবেন। আমি সবসময় পরামর্শ দিই ভালো মানের একটা প্লেয়ার ইউজ করবেন। মানে ফোনে বাই ডিফল্ট যে প্লেয়ারটা দেওয়া থাকে না, ওইটা কিন্তু খুব একটা সুবিধার না ভাই, বিশ্বাস করেন। আপনি একটু অনলাইনে ঘাটাঘাটি করে অনেক ফ্রি অ্যাপ পাওয়া যায়, থার্ড পার্টি অ্যাপ, যেগুলো ব্যবহার করলে আপনি দেখবেন ড্রাস্টিক্যালি আপনার মিউজিক এক্সপিরিয়েন্স অনেক চেঞ্জ হয়ে গেছে। দামি দামি নেকব্যান্ডের মতো তারাও কিন্তু এখানে স্পেশাল সাউন্ড ইফেক্ট দিয়েছে, যেটা অনেকে এনজয় করতে পারবেন। তবে এই জিনিসটা আসলে আপনার ফোনেও সাপোর্ট থাকা লাগে, সব ফোনে আবার এই জিনিসটা নাই। সো যাদের আছে তারা জিনিসটা বেশ ভালোই মজা পাবেন। সাউন্ড কোয়ালিটি নিয়ে সর্বশেষ যেটা বলতে চাই সেটা হচ্ছে যে বেস সবাই পছন্দ
পছন্দ করে, কিন্তু এই নেকব্যান্ডের বেজ আপনাকে আসলে নতুন করে বেজ সম্পর্কে বুঝতে বা জানতে বা ফিল করতে শেখাবে। কারণ বেজের কোয়ালিটি এত সুন্দর আমরা পেয়েছি, অনেকে হয়তো একটু বেজারও হইতে পারেন। তার কারণ হচ্ছে ওই যে গুম গুম করা বা অতিরিক্ত মানে লো ফ্রিকোয়েন্সি সাউন্ড দিয়ে কান ভারী করে ফেলা বেজ কিন্তু এতে আপনি পাবেন না। খুবই পরিমিত এবং যেখানে যতটুকু বেজ দরকার ততটুকু বেজই আপনি পাবেন। বিশেষ করে ড্রামের যে কিকগুলা ভাই, ওইটা মনে হয় যে বারবার শুনতেই থাকি। হ্যাঁ, একই গান আপনি আপনার অন্য একটা নেক ব্যান্ড দিয়ে শুনবেন এবং এটা দিয়ে একবার শুনবেন, পার্থক্যটা নিজেই ধরতে পারবেন। 220 mAh এর ব্যাটারি এখানে তারা দিয়েছে, এটা নিয়ে তেমন কোনো কথা বলার নাই। এএনসি অন যদি করে রাখেন তাহলে 20 ঘন্টা ব্যাকআপ পাবেন, অফ করে রাখলে 30 ঘন্টা পাবেন। তবে কিছু কথা আমার বলার আছে এই কন্ট্রোলারটা নিয়ে। ডায়ালার বলতেছে তারা, এটা নাম দিয়েছে ডায়ালার, আমরা এটাকে বলি ভাই ভলিউম কন্ট্রোলার। এই একটা বাটন দিয়ে কিন্তু সবকিছুই কন্ট্রোল করা যাবে। কি কি কন্ট্রোল করা যাবে আমি বলি শুনেন। এএনসি অন অফ করতে পারবেন, ট্রান্সপারেন্সি মোড অন অফ করতে পারবেন, প্লে, পজ, কল রিসিভ, কল ডিসকানেক্ট, ভলিউম বাড়ানো, ভলিউম কমানো, নেক্সট সং, প্রিভিয়াস সং, সবই একটা বাটন দিয়ে। এখন এই জিনিসটা একদিক দিয়ে জোস, কারণ নেক ব্যান্ডে নর্মালি আপনি যে কাজটা করতে চান ওই বাটন আপনার মানে আন্ধারে এভাবে হাতড়ায় বেড়াইতে হবে যে কোন বাটনে কখন ক্লিক করবো। হ্যাঁ, যেহেতু একটা বাটনে রয়েছে, সো আপনি জানেন যে এই একটা বাটনে প্রেস করলে আমার সব কাজ হয়ে যাবে। কিন্তু ঝামেলাটা হচ্ছে যেহেতু একটা বাটনেই সব কন্ট্রোল, বাটনের উপরে চাপ অনেক বাড়বে। এটা আসলে কতদিন টিকে থাকবে সেটাও একটা ব্যাপার, কারণ যদি 4-5টা বাটন থাকতো তাহলে তো ওই চাপটা ছড়িয়ে যেত চারিদিকে আর কি। ওই একটা জায়গায় আমার একটু ভেজাল লাগছে আর কি। আদার দ্যান দ্যাট এটা জোস একটা জিনিস, এটা দিয়েই আপনি সাউন্ড কমানো বাড়ানোর থেকে শুরু করে সব কিছুই করতে পারবেন। তবে একটা জিনিস আমি সবসময় প্রশংসা করি, এইটা দামি নেকব্যান্ডগুলোতে দেখা যায়, এটা কিন্তু ভাই খুবই বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় কোনো কোনো ক্ষেত্রে। আপনি খেয়াল করে দেখবেন আপনার ব্লুটুথ যে TWS হোক বা যে কোনো হেডফোন হোক, যখন সেটা দিয়ে আপনি ভলিউম বাড়াচ্ছেন তখন দেখবেন ফোনের ভলিউম বেড়ে যাচ্ছে, কমালে দেখবেন ফোন থেকে ভলিউম কমতেছে। মানে ওই ডিভাইসটার নিজস্ব ভলিউম কমানোর বাড়ানোর কোনো ক্ষমতা নাই, যেটা আছে এই নেকব্যান্ডের। এটা থাকলে উপকার কি? বেশিরভাগ ক্ষেত্রে আমার সাথে যেটা হয়, আমি গান একটা প্লে করলাম, আমার খেয়াল নাই যে ফোনের ভলিউম একদম হাইতে দেওয়া আছে, দুম করে এত জোরে ভাই গান চলা শুরু হয়, সঙ্গে সঙ্গে টান দিয়ে খুলে ফেলানো লাগে, এরকম একটা অবস্থা। কিন্তু যদি হেডফোনের নিজস্ব ভলিউম কন্ট্রোলার থাকতো, যেটা ফোনের ভলিউমের সঙ্গে কিন্তু কোনো কানেকশন নাই, ওর মতো করে কমিয়ে বা বাড়িয়ে রাখবে, তখন কিন্তু এরকম ঘটনা ঘটার সম্ভাবনা কম। ভাই এতে তো কানও নষ্ট হয়ে যাইতে পারে। এই দারুণ ফিচারটা এতে আছে, এর ভলিউম কন্ট্রোলারটা শুধুমাত্র ওর, মানে ওর কমালে বা বাড়ালে ফোনের সাথে কোনো কানেকশন নেই, ফোন থেকে আপনি আলাদাভাবে ভলিউম কমাতে বা বাড়াতে পারবেন। যাই হোক, এইটা সর্বসাকুল্যে আমার কাছে জোস একটা অপশন মনে হয়েছে। হ্যাঁ, মানে আমি যদি নেকব্যান্ড কিনতে যাই বাজারে এবং আমার সামনে OnePlus এবং রিয়েলমির নেকব্যান্ডগুলো থাকে, তাহলে কিন্তু আমি এটা কিনে নিয়ে বাসায় চলে আসবো। কারণ হচ্ছে জিনিসটা দেখতে সুন্দর, এর সাউন্ড কোয়ালিটি অনেক ভালো কম্পেয়ার টু আদার ব্র্যান্ডস ইন দিস প্রাইস রেঞ্জ, এবং দারুণ কিছু ফিচার আছে যেগুলো আপনি অন্য ব্র্যান্ডের নেকব্যান্ডগুলোতে পাবেন না। সো যারা নেকব্যান্ড লাভার আছেন তাদের জন্য নতুন জাতীয় নেকব্যান্ড হতে যাচ্ছে এই CMF নেকব্যান্ড প্রো। ও বাই দ্য ওয়ে, আপনাদের মধ্যে কি কেউ এই নেকব্যান্ডটা ব্যবহার করেন? আপনার অভিজ্ঞতা কি বলে একটু আমাদেরকে কমেন্টে লিখে জানান তো। আমাদের কথাবার্তার সঙ্গে কি আপনার অভিজ্ঞতা মিলতেছে? আমি ভিডিও ডিসক্রিপশনে গিয়ার পিকারের লিঙ্ক দিয়ে দিচ্ছি, চাইলে আপনি তাদের কাছ থেকে এটা পারচেস করতে পারেন। আর কেমন লাগলো আমাদের আজকের ভিডিও, কেমন লাগলো এই নেকব্যান্ডটা, অবশ্যই জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট সেকশনে। সাবস্ক্রাইব করেন ভাই, আপনারা তো কিপ রাখেন, মাত্র একটা ট্যাপ করা লাগে সাবস্ক্রাইব বাটনে, ক্লিক করে দেন। আর হলো অবশ্যই নোটিফিকেশনটা অন করে রাখেন, তাহলে পরবর্তীতে কোনো ভিডিও আমরা যদি আপলোড করি সবার আগে আপডেট পৌঁছে যাবে আপনার ফোনে। জয়েন করতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে এবং ফলো করতে পারেন আমাদের ফেসবুক পেজ। আর আমাকেও যারা একটু ফলো টলো করতে চান, ভালোই লাগে আর কি। হ্যাঁ, ডিসক্রিপশনে সমস্ত লিঙ্ক টিঙ্ক দেওয়া থাকলো, একটু ঘুরে আসেন। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।